কথা কইছেন তখন কি করবো যদি এই কথা বলেন? হ্যাঁ, তাহলে আপনি স্বীকারোক্তি দিচ্ছেন যে কাসেম খ্রিস্টান, আপনি স্বীকারোক্তি দিচ্ছেন কাসেম খ্রিস্টান, কাসেম খ্রিস্টান। তাহলে একসাথে একসঙ্গে আপনারা খ্রিস্টান হয়েছেন। কাসেমটা আপনার আগে। আচ্ছা, এখন হচ্ছে যে আপনি এলাকায় আসছেন খ্রিস্টান হওয়ার জন্য, খ্রিস্টান বানানোর জন্য, মানে মহিলাদেরকে এখান থেকে নিয়ে যেতে হচ্ছে জগদীশের কাছে না রতনের কাছে? আমার কথা বলেন, আপনি যে আজকে এখানে আসলেন মানে আপনি এখানে আসলেন আজকে উদ্দেশ্য নিয়ে, মানে যে 10-11 মহিলা আপনি ম্যারেজ করছেন, ম্যারেজ তারা করাইছেন, এটা নিয়ে কি করতেন? সত্য কথা বলেন। আমি নিতাম, আপনি নিতেন। আপনি যে খ্রিস্টান হইলেন, আপনি কত লক্ষ টাকা পাইছেন? পাইনি। তাহলে খ্রিস্টান আচ্ছা, তাহলে আপনারা এখান থেকে নিয়ে যেতেন রতনের কাছে নিয়ে যেতেন। হ্যাঁ, রতন তো খ্রিস্টান, রতনের কাছে এই মহিলাদেরকে নিয়ে যেতেন, নিয়ে যাওয়ার পরে ওনার ওখান থেকে মাল দিত। হ্যাঁ, বিকাশে টাকা দিত। হ্যাঁ, বিকাশে টাকা দিত। আচ্ছা, তাহলে আমরা একটা বিষয় আপনার কাছ থেকে জানতে পারলাম যে আপনি হচ্ছেন খ্রিস্টান এবং আপনি এই মহিলাদেরকে উপস্থিত করছেন, নিয়ে যেতেন রতনের কাছে কাউনিয়ার। রতন সে নিজে খ্রিস্টান এবং আপনি পিবিডি চার্চ অফ বাংলাদেশের হয়ে কাজ করছেন এবং আপনি ওদেরকে নিয়ে যেতেন রতনের কাছে। রতন খ্রিস্টান এবং খ্রিস্টান সে রতন ওই মহিলাদেরকে টাকা দিত। ঠিক আছে তো? রতন বিকাশের মাধ্যমে টাকা দিত, আপনাকে টাকা দিত। আচ্ছা, এই টাকাটা আপনি চাচ্ছিলেন যে মহিলাদেরকে না দিয়ে নিজে এটা আত্মসাৎ করার জন্য। হ্যাঁ, এটা ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনি আপনার কথা অনুযায়ী আপনার মাধ্যমে খ্রিস্টান হয়েছে 16 পরিবার, 16 পরিবার খ্রিস্টান হয়েছে। জায়গাটার নাম কি বললেন? ঠিকানার বাজারে। তো এই পরিবারগুলিকে সে খ্রিস্টান বানিয়েছে। তো সম্মানিত আমাদের যারা শুনছেন ইনশাল্লাহ, আমরা একটু খেয়াল করি। এই ভাই হচ্ছে খ্রিস্টান, এই ভাই হচ্ছে খ্রিস্টান, সে নিজেই স্বীকারোক্তি দিয়েছে যে সে খ্রিস্টান হয়েছে এবং সে এই মহিলাদের যারা এখানে এই অত্র অঞ্চলের প্রায় 15টা পরিবার মহিলাদেরকে একত্রিত করছে। মহিলাদেরকে সে নিয়ে যেত রতনের কাছে কাউনিয়া। রতন হচ্ছে সে নিজেই খ্রিস্টান, সে সেখানে একজন পিবিটি চার্চ অফ বাংলাদেশ যে খ্রিস্টানদের যে একটা শাখা, এই পিবিটি চার্চ অফ বাংলাদেশের খ্রিস্টান এই শাখার যে দায়িত্বশীল কাউনিয়া পুরো রংপুর বিভাগের, এই কাউনিয়া বিভাগের এই যিনি দায়িত্বশীল, সেই পিবিটি চার্চ অফ বাংলাদেশের এই কাউনিয়ার জগদীশের তত্ত্বাবধানে কাজ করে রতন সে খ্রিস্টান। এই মহিলাদেরকে তারা আমাদের এই ইরশাদ ভাই সেই মহিলাদেরকে চাচ্ছিল, মহিলাদেরকে দিয়ে যাবে হচ্ছে ওই রতনের কাছে যে কিনা খ্রিস্টান বানায়। মহিলাদেরকে বিভিন্ন সময় টাকার প্রলোভন দিয়ে, অর্থ দিয়ে, তারপরে হচ্ছে চাল ডাল ইত্যাদি দিয়ে যে খ্রিস্টান বানায় তার কাছে আমাদের এরশাদ ভাই নিয়ে যাইতো। নিয়ে যাওয়ার পরে তার বক্তব্য অনুযায়ী মহিলাদের জন্য টাকা আসতো বিকাশে, কিন্তু এই টাকাটা ওই মহিলাদেরকে না দিয়ে আমাদের এরশাদ ভাই যে কিনা খ্রিস্টান সেইটাকে আত্মসাৎ করতে এই পরিকল্পনা নিয়েই মূলত সেখানে এলাকায় আসছে। এই জন্য আমরা এই জন্য সজাগ থাকি, সোচ্চার থাকি ইনশাআল্লাহ, কোনো মানুষ যেন আমাদের ভুল পথে না পাড়ায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান।